অনেক স্পেশাল একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেক বছর পর আমরা 4 ভাই বোন একসাথে কোথাও বের হয়ে টাইম স্পেন্ড করতে পেরেছি। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে, আমাদেরকে ট্রিট দিয়েছেন, খুবই সুন্দর একটা সময় কাটিয়েছে। আর আজকে কিন্তু সকাল সকাল খুব সুন্দর একটা গিফটও পেয়ে গিয়েছি। সো সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই স্পেশাল ব্লগটা। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। আর আজকের দিনটা অনেক বেশি সানি ছিল, যদিও গতকালকে বৃষ্টি হয়েছে, বাট সকালবেলা উঠে না আমি বৃষ্টির কোনো ছিটাফোঁটাও পাই নাই। আর এখানে সকাল সকাল দেখতেই পারছেন আমি একটা কেক আনবক্সিং করছি। সো এই কেকটা পাঠানো হয়েছে কেকের টং পেজ থেকে। এই পেজের অলরেডি একটা রিভিউ আমার চ্যানেলে আগেই দেখেছেন। আমি আমার বাপ্পির বার্থডেতে নিয়েছিলাম অ্যান্ড আপু আজকে আরিশের জন্য স্পেশালি কেকটা পাঠিয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করে। আর এই তো পেজের লোগোটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম একটু ক্লোজলি, কারণ একই নামের অনেক পেজ থাকে, সেক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হতে পারে। আর আপু আমাকে আগে জিজ্ঞেস করেছিল যে আরিশ কোন কার্টুনটা দেখতে পছন্দ করে বা কোন কার্টুন পছন্দ করে। অ্যাজ আরিশ পাখির কোকোমেলন অনেক বেশি পছন্দ। সো আপুকে আমি ওরকমই বলেছিলাম। সো আপু ওই থিমের একটা কেক বানিয়ে দিয়েছেন। কেকটা অনেক বেশি প্রিটি ছিল। এই হচ্ছে ওভারঅল কেকটা। তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো থিমের কেক বানিয়ে নিতে পারেন, অলসো কাস্টমাইজ করেও নিতে পারেন, বা হচ্ছে কোনো পিকচার দেখিয়েও সেম টু সেম আপু বানিয়ে দিতে পারবে। আর সময়ও কিন্তু খুবই কম নেয় আপু, মানে বানায় দেওয়ার ক্ষেত্রে আর কি। সো আপনারা আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কুমিল্লার মধ্যে যারা কেক নিতে চান তারা অবশ্যই হচ্ছে কেকের টং পেজটা একটু ভিজিট করে আসবেন। অ্যান্ড আপুর হাতে বানানো সব ধরনের কেকেরই কিন্তু আপডেট পিকচার দেওয়া থাকে আপুর পেজে। সো দেখে যে কোনো একটা চুজ করে নিতে পারবে। আমার কাছে স্পেশালি কেকের ডেকোরেশন থেকে কেকের বাকি সব ডিটেলিংগুলো বেশি ম্যাটার করে, লাইক কেকের স্পঞ্জটা ঠিক আছে কিনা, লেয়ারিংগুলো ঠিক আছে কিনা, টেস্ট ঠিক আছে কিনা। তো সবকিছু মিলিয়ে কেকটা আমার কাছে অনেক পারফেক্ট মনে হয়েছে। নট অনলি আমার কাছে, বাসার সবার কাছে অনেক বেশি মজা লেগেছে। সেটা ব্লগের শেষেই দেখতে পারবেন। আমার আরিশ পাখি যখন কেকটা কাটিং করবে তখন আমি সবার থেকেই রিভিউ নিব। আর এই যে কথা বলতে বলতে অনেক কিছু দেখিয়ে ফেললাম। আরিশ আর মইনের একটু দুষ্টামি দেখালাম। আর এখানে দেখলাম যে আপ্পি হচ্ছে আম্মুকে একটু সিঙ্গারা বানিয়ে হেল্প করতেছে। এটা বেসিক্যালি কলিজের সিঙ্গারা ছিল। আর পাশে দেখলাম অনেকগুলা কাঁচামরিচ নিয়ে আসছে। আমার কাছে টু বি অনেস্ট অনেকগুলা কাঁচামরিচ লাগতেছে, কারণ আমি 20 থেকে 30 টাকার বেশি কাঁচামরিচ কিনি না। আমার কাঁচামরিচ না সব নষ্ট হয়ে যায়। সো যেহেতু আমার রেগুলারই বাজারে যাওয়া হয়, তাই আমি সর্বোচ্চ 20-30 টাকার কাঁচামরিচ কিনে নিয়ে আসি। আর ওইদিকে দেখলেন আপ্পি একটু রান্নাবান্না করতেছে। রান্নাবান্না বলতে আপ্পির হাতের দেশি মুরগি রান্নাটা আমার বাপ্পি অনেক বেশি পছন্দ করেছিল আপ্পি যখন চিটাগাং গিয়েছিল। সো আম্মু বললো যে আপ্পিকে রান্না করতে, কারণ বাপ্পি ওর তাহলে অনেক মজা করে খাবে। বাপ্পি এমনিতেও খুব বেশি খেতে চায় না। আর মাংস কষানোটা দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি মজা হবে, কারণ অনেক ফ্লেভারফুল ছিল। আর এই তো একটু বাহিরে আসতে লাগছিলাম, বাট আরিশ আমাকে দেখে ফেলছে অ্যান্ড দেখে বলছিল যে চলো হাঁটতে যাই। যে দেখেন আমার আগেই সে হাজির। সে হাঁটতে অনেক বেশি পছন্দ করে, স্পেশালি বাহিরে। ওকে আমি বললাম আমি তো হাঁটতে বের হই না, আমি তো আমাদের ধনেপাতাগুলো একটু দেখতে আসছি। সো পরে আমার কথাতেই হচ্ছে কি সে ভুলে গেল। তারপর হচ্ছে কি ওকে ধনেপাতা দেখিয়ে আমি আবার বাসার মধ্যে নিয়ে আসলাম, কারণ বাহিরে অসম্ভব রকমের রোদ ছিল। আর এসে দেখলাম আপনি সবগুলো সিঙ্গারা বানানো ডান। মাশাআল্লাহ অনেকগুলো সিঙ্গারা বানিয়েছেন। সিঙ্গারার শেপটা এত সুন্দর হয়েছে, একদম দোকানের সিঙ্গারার মতো লাগতেছিল, খুবই সুন্দর হয়েছে। আর এখন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার আম্মুর রান্না বান্নাগুলো। আম্মু না আজকে বড়বুটিটা বোম্বাই মরিচ দিয়ে ভাজি করছে, অনেক বেশি ফ্লেভারফুল হয়েছিল এন্ড খুব মজা হয়েছিল, একটু ঝাল ঝাল। তারপর করলা ভাজি ছিল, এখানে হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে রান্না করা ছিল, যেটা আপ্পি রান্না করেছে, বাকি সব আম্মু রান্না করেছে আর কি। সো তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছিল আর মনে হচ্ছিল অনেক স্পাইসি হবে, বাট সবকিছু অনেক ব্যালেন্স ছিল। আপ্পির হাতের রান্নাও কিন্তু অসম্ভব রকমের মজা, আমার আম্মুর হাতের মতোই। আর এখানে আমডাল রান্না করেছে। আমের সিজন আসতে না আসতেই কিন্তু আম্মু প্রতিদিনই দেখা যাচ্ছে যে আমডাল রান্না করতেছেন। এটা এত বেশি মজা, মানে অনেক রুচি লাগে এই টাইপের খাবারগুলো। অ্যান্ড খাবারের শেষে একটু আমডাল দিয়ে খেতে মানে আমার তো পার্সোনালি খুবই পছন্দ। আপনারা কারা কারা পছন্দ করেন জানাবেন। আর এখানে আম্মু আমাকে খাবার দিয়ে দিল। এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করবো। অ্যান্ড ব্লগের স্টার্টিং দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমাদের একটা প্ল্যান আছে, সেই জন্য আমরা তাড়াহুড়া করে লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপর আমার টুকটাক একটু কাজ ছিল, ভিডিও আপলোডিং এর কাজ, তারপর ভয়েস ওভারের কাজ, সবকিছু শেষ করে এখন একটু রেডি হয়ে গেলাম। আর আজকে হচ্ছে গিয়ে আমরা ভাই বোনরা মিলে বের হচ্ছি। বেসিক্যালি আমার আর আপ্পির প্ল্যান ছিল যে আমরা ফুচকা খেতে যাব কুমিল্লাতে। একটা ফুচকা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। সো আপ্পিকে বললাম যে চলো আমরা ওই ফুচকাটা খেয়ে আসি। ঈদের পর তো আর তেমন বের হওয়া হয় নাই। আর ভাইয়াও হচ্ছে গিয়ে এবার একদিন থেকে চলে যেতে হয়েছে। সো আপ্পির তেমন বের হওয়াই হয় নাই। তো এই তো মইনকে বলেছিলাম একটা অটো ঠিক করে নিয়ে আসতে, আর সে মাশাল্লাহ বড় হয়ে গেছে, সে এখন সবকিছু ঠিকঠাক করতে পারে। অ্যান্ড ওকে আমি একটু স্ট্রং বানাচ্ছি ইচ্ছা করি, কারণ আসার একমাত্র ছেলে বলে কথা, একটু তো স্ট্রং হতেই হবে। যাই হোক এখন হচ্ছে গিয়ে আমরা উঠে গেছি। আর আমার ছোট বোন মানে পান্না কিন্তু তখন হোস্টেলে ছিল, কারণ তার কলেজ খুলে দিছিল, তো সে একদিন আগেই চলে গেছিল। আপ্পি হচ্ছে আমার ছোট বোনকেও কল করেছিল। ফার্স্টে তো বলেছিল যে সে আসতে পারবে না, একটু পড়াশোনার প্রেশার আছে, বাট পরে সে টাইম ম্যানেজ করে চলে আসছিল। সো ওর সাথে দেখা হবে একেবারে কুমিল্লাতে গিয়ে। আর এই তো অটোতে আমরা 3 জন উঠে ফেললাম, মানে 3 জন বলতে আরিশকে আমি ধরতেছি না, কারণ ও এখনো পেয়েছি। আমরা 4 জন বেসিক্যালি উঠে
পড়লাম। লাস্ট কয়েকদিন বললাম না এত বেশি গরম, মানে গতকালকে রাতে হালকা একটু বৃষ্টিতে কিন্তু গরম এক ফোঁটাও কমে নেই, মানে আজকে মনে হচ্ছিল আরো বেশি গরম। বাট অটোটা যখন স্টার্ট হলো তখন খুব ভালো লাগতেছিল, বাতাসটা যখন গায়ে লাগতেছিল। আর কুমিল্লাতে যাওয়ার সময় প্রত্যেকটা সময় আমি এই পাশটা হালকা একটু ভিডিও করি, কারণ এই পাশ দিয়ে একদম সূর্য ডুবে যায়, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আর আমাদের প্ল্যান ছিল আমরা 3:30 থেকে 4টার মধ্যে বের হবো, বাট আমাদের বের হতে হতে 5টা বেজে গেছে। এটাই হচ্ছে বাস্তব, যতই প্ল্যান করি না কেন টাইম মতো কোথাও পৌঁছানো যায় না, একটু না একটু লেট তো হয়ে যায়। আর আপনি যেহেতু বেবি আছে, সো সবকিছু মেনটেন করে বের হতে একটু তো সময় লাগে। তো সুন্দর পরিবেশ এনজয় করতে করতে চলে আসলাম কুমিল্লাতে, যেহেতু আমাদের জায়গা ঠিক করা ছিল যে আমরা আগে ওই জায়গাটাতে যাব, তারপর কফি টফি খেতে হয়তো অন্য কোনো জায়গাতে যাবো। বাট না, আমাদের কপাল এত ভালো না, আমরা একটা জিনিস প্ল্যান করব আর সেটা একদম হুবহু হয়ে যাবে আমাদের মন মতো, সেটা তো হবে না। অ্যান্ড গিয়ে দেখি ফুচকার দোকান বন্ধ। এই যে এই ফুচকা বিলাস দোকানটার দিকে আমরা আসছিলাম। অ্যান্ড এটা ফুচকা আমি লাস্ট 2বার খেয়েছিলাম, 2বারই আমার কাছে অসম্ভব মজা লেগেছে। অ্যান্ড এটা একদম ভাইরাল একটা দোকান হয়ে গেছে কুমিল্লাতে। সো কি আর করার, তো যেহেতু ফুচকা বিলাস বন্ধ ছিল অ্যান্ড পান্না অলরেডি কাছাকাছি চলে আসছে, পরে আপিকে বললাম যে আমরা ডিএসপিতে দাঁড়াই। অ্যান্ড যেহেতু ওখানে একটা শিশু পার্কও আছে, তো আরিশকে নিয়ে হালকা টাইম পাস করতে করতেই হচ্ছে পান্না চলে আসতে পারবে। তো আমরা পান্নার জন্যই বেসিক্যালি ডিএসপিতে ঢুকলাম। অ্যান্ড আরিশকে নিয়ে একটু বেরো বেরো করতেছেন। আরিশ তো এদিকে এসে খুবই খুশি হয়ে গেছিল, কারণ এই জায়গাটাই বেসিক্যালি আরিশের সমান বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর এই ডিএসপিতে একটা সময় আমাদের অনেক বেশি আশা হতো, আমার স্পেশালি অনেক বেশি আশা হতো ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা মারার জন্য, হলো এখানে বসে বসে চা হাতে নিয়ে আড্ডা দিতাম। মানে কুমিল্লার মধ্যে এটা হচ্ছে গিয়ে ওয়ান্স কাইন্ড অফ ধানমন্ডি লেক, ঠিক আছে। আপনি এখানে বললো ট্রেন চড়ার জন্য, আমি না এটা কখনোই চড়ি নাই। অ্যান্ড আমি তো ফার্স্টে ভাবছিলাম যে আমি চড়বো না, ওরা চড়ুক, আমি ওদেরকে একটু ভিডিও টিডিও করে দেবো। বাট পর আপনি বলো যে না, আমরা সবাই মিলেই চড়বো। সো তো আপনি রিকোয়েস্টে হচ্ছে কি ট্রেনে উঠে গেলাম। অ্যান্ড অবভিয়াসলি আরিশকে আমি আমার দলেই রাখবো, আমার পাশেই রাখবো। সো আমি আর আরিশ বসছিলাম একটা সিটে, আর আপি আর মইন বসছিল আরেকটা সিটে। কে কেমন এনজয় করছে আমি জানি না, বাট আমার না খুব মজা লাগছে। আর আরিশ আমার পাশে থাকাতে আরো বেশি মজা লাগছে। সো অনেক এনজয় করতেছিলাম, যদিও বেশি ভিডিও করতে পারিনি কারণ আরিশকে একটু ধরে রাখতে হয়েছিল। বাট তাও টুকটাক যতটুকু পারছি ভিডিও করছি। আর ওই যে ওই পাশে আপিও ব্লগ করতেছি। আপির সাথে না কুমিল্লাতে আমার অনেক বছর পর বের হওয়া হয়েছে, তো সো খুব ভালো লাগতেছিল। ঢাকাতে লাস্ট টাইম বের হওয়া হয়েছিল, চিটাগাংয়েও বের হওয়া হয়েছিল, বাট কুমিল্লাতে একদমই বের হওয়া হয়ই না আমাদের ধরতে গেলে। আমরা আমাদের মতো করে ঘুরে বেড়াই। যাই হোক, আমাদের ট্রেন চড়া শেষ। পান্নাকে তখন কল দিয়েছিলাম যে পান্না কোথায় আছে, অ্যান্ড তখনও কিন্তু সে আসতেছে, তার আরো 10 মিনিটের মতো লাগবে। পরে আপিকে বললাম যে ওকে একটু দোলনাতে বসিয়ে দাও, আরিশ যেহেতু দোলনা অনেক বেশি পছন্দ করে। এখানে হচ্ছে গিয়ে আপি পান্নার সাথেই কথা বলতেছিল কতটুকু পর্যন্ত আসছে সেটা জানার জন্য। সো পান্না অলমোস্ট কাছাকাছি চলে আসছে। আরিশ তো খুব মজা করে এখানে দোলনা চড়তেছিল। আরিশের না দোলনা অনেক বেশি পছন্দ, একদম আমার মতো। আমারও দোলনা অনেক বেশি পছন্দ, এতই পছন্দ যে আমি বাসার মাঝখানে একটা রুম জুড়ে পুরো দোলনাই টাঙ্গায় ফেলছি। যাই হোক, তারপর হচ্ছে আরিশকে জিজ্ঞেস করতেছিলাম সে আর কি কি চড়তে চায়। আর এর মধ্যেই কিন্তু পান্না চলে আসছে। আর এই তো সে যখনই দেখছে যে আমরা ভিডিও করতেছি মুখ ঢেকে ফেললো, কারণ সে ব্লগে একদমই আসতে চায় না, ক্যামেরার সাই বললে না, সো এরকম আর কি। আর মাশাআল্লাহ ওকে অনেক বেশি প্রিটি লাগতেছিল। আর ও আসার পরে বলতেছিল শুনো, আমি কিন্তু তোমাদের সাথে বাসায় চলে যাব, আমি আজকে আর হোস্টেলে যাবো না, কালকে সকালবেলা গিয়ে আমি ক্লাস অ্যাটেন্ড করবো। সো পরে বললাম যে না না, যেতে পারবি না, ওটা তো শুধু আমাদের বাসা, ওটা তো তোর বাসা না, তুই যেতে পারবি না, এরকম একটা ব্যাপার আর কি। সো আমরা অনেক হাসি ঠাট্টা করতেছিলাম। পান্না চলে আসার পর আমরা পার্ক থেকে বের হয়ে যাই। অ্যান্ড আমাদের প্ল্যান ছিল যে যেহেতু ফুচকা ওখানে পাই নাই, সো ফুচকা কোনো না কোনো জায়গা থেকে তো আমরা খাবোই, তারপর কোথাও একটা যাওয়া যাবে। সো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা ভিভাসিটিতে যাবো। আর এই ফুচকাটা একদম ভিভাসিটির নিচেই। সো এই তো বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। এই ফুচকাটা খুব যে বেশি মজা হবে না সেটা আমরা জানতাম, বাট তাও আমরা নিছি, কারণ ক্রেভিংস বলে কথা। অ্যান্ড খুব বেশি খারাপও ছিল না, ভালোও ছিল না, মিডিয়াম ছিল আর কি, মানে মোটামুটি খাওয়া গেছে এরকম একটা ব্যাপার। তাও কথায় বলে না, প্রিয় মানুষদের সাথে যে কোনো খাবারই একসাথে বসে খেলে সেটার টেস্ট আরো বেড়ে যায়, ব্যাপারটা হয়েছে এরকম আর কি। সো আমার কাছে ফুচকাটা অনেক বেশি মজা লাগতেছিল, যেহেতু ভাই বোনদের সাথে একসাথে বসে আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম। আমার তো অনেক বেশি মজা লাগতেছিল, মন থেকে শান্তিও লাগতেছিল, কারণ অনেক বছর পর আমরা এরকম 4 ভাই বোন একসাথে হচ্ছে কি কোথাও বের হয়েছি। এরকম আসলে সময় সুযোগ হয় না, একজন থাকলে তো আরেকজন থাকে না, আরেকজন থাকলে তো আরেকজন থাকে না। বড় হলে যেটা হয়, আমি যেহেতু কাজের থ্রুতে ঢাকাতে থাকি, সো আমার সবসময় আসা হয় না। আর আপিও যেহেতু বিয়ে হয়ে গেছে, ওর আলাদা সংসার হয়ে গেছে, তো সেও দেখা যায় যে অকেশন ছাড়া আসতে পারে না, আর থাকেও অনেক দূরে চিটাগাংয়ে। তো সবকিছু মিলে আসলে সবার একসাথে যে হব, সো ওইরকম ঈদে ছাড়া বা ঈদ বা অন্য কোনো অকেশন ছাড়া হয় না আর কি। আর পান্না মইন হচ্ছে দুধবাদ। পান্না তো যাওয়া আগে বাসাতে থাকতো, এখন তো সেও হোস্টেলে থাকে। আমরা দেখা যাচ্ছে যে সবাই সবার প্রয়োজনের তাগিদে দূরে ছিটে পিটে গেছি। তো যখন একসাথে হওয়া হয় তখন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করি। অ্যান্ড ওই ব্লগগুলো আমি জানি আপনারা অনেক বেশি পছন্দ করেন, যখন আপিরা সবাই মিলে একসাথে আসে অ্যান্ড আমরা সবাই মিলে একসাথে থাকি আর কি। তারপর আমরা একটু স্বপ্নে গিয়েছিলাম, কারণ আপি কি জানি বানাবে, ফালুদা, তারপর কি জানি বানাবে, তো সেগুলো কিছু একটা কিনতে আসছিল ইম্পর্টেন্ট। অ্যান্ড স্বপ্নে আসলে যেটা হয়, বা স্বপ্ন ছাড়াও যে কোনো সুপার শপে গেলে যেটা হয়, কিনতে আসি একটা নিয়ে যাই 10টা। সো আপির ব্যাপারটা ওইরকমই হয়েছে। তারপর আমরা
চলে আসলাম ভিভা সিটিতে। আর এখানে এসে তো আপি লিটারেলি আমাকে মানে পোক করতেছিল, খেতেই হবে খেতেই হবে। অ্যান্ড আমাকে বারবার বলতেছিল তুই বাহিরে এত খাস, এখন কেন খাচ্ছিস না, ব্লা ব্লা। বাট আমার বোন তো জানে না আমি জাস্ট কফিটাই অনেক মজা করে খাই। অ্যান্ড কফি আমাকে 1 কাপের বেশি যদি আপনি 10 কাপও অফার করেন, মানে আই নেভার মাইন্ড, আমার কাছে ভালো লাগে। মানে আমি একটু কফি ফ্রিক তো সেই জন্য। বাট খাবার দাবার দেখা যায় যে আমি 1 কামড় খেয়ে বা একটু খেয়ে আমি আর কমপ্লিট করতে পারি না, আমার ফ্রেন্ডরা বাকি সব কমপ্লিট করে। বাট ভাই এই কথা আমার বোনকে কে বুঝাবে, সে তো বিশ্বাসই করতে চাচ্ছে না। আমাকে বারবারই ফোর্স করতেছিল এটা অর্ডার দে সেটা অর্ডার দে, অর্ডার দিতেই হবে এরকম। পরে হচ্ছে কি ওর চাপাচাপিতে পিষ্ট টিষ্ট হয়ে আমি হচ্ছে গিয়ে অর্ডার করেছি। বাট ট্রাস্ট মি, ফুচকা খাওয়ার পর না আমার পেটে একটা ফোটাও জায়গা ছিল না। বাট কি করার, আপনি তো বুঝবেন। আর এখানে আমি আর আরিশ মিলে একটু দুষ্টামি করতেছিলাম। আর এই তো আজকে কিন্তু আমার ব্লগে আমার ছোট বোনও আছেন। ছোট বোন আজকে মোটামুটি ভালোই ক্যামেরার সামনে আসছে। যে আপনারা সবাই হয়তো জানেন আমার ছোট বোন অনেক বেশি ক্যামেরা শাই পারসন, তো সে ক্যামেরার সামনে বেশি আসতে পছন্দ করে না। তারপরেও মোটামুটি আমি যতটুকু পারছি আজকে সবাইকে আমি রাখার ট্রাই করছি আর কি। আর এখানে খাবার রেডি হয়ে গেল। আপ্পিকে বলেছিলাম তুমি আর যাই খাও আগে হচ্ছে আমাকে কফি এনে দাও, আমার এখন ঠান্ডা ঠান্ডা একটা কফি খেতে হবে। আর আমি আর মইন হচ্ছে কি কফি খাবো, বাকি কেউ কফি খাবে না। আর মইনের যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে, সো মইনকে বললাম তুমি এখন খেতে পারবা না, ওইটা একটু নর্মাল হোক তারপর তুমি খাবা। আর আমার যেহেতু কফির জন্য দমটা বের হয়ে যাচ্ছে, সো আমি হচ্ছে কি এখন কফিটা খাবো। আর এর মধ্যে বাকি অর্ডারগুলো চলে আসলো। বাট যেটা হয়েছে আমার বোন বলছিল একদম চিজ মেয়নিজ ছাড়া বার্গার, বাট আপনি সেটা বলতে ভুলে গেছিল। পরে হচ্ছে কি আরেকটা বার্গার অর্ডার করা হয়েছে ওর জন্য। ওর বার্গারের অবস্থাটা একটু পরে দেখাচ্ছি, ওয়েট। মানে বার্গারকে চিজ অ্যান্ড মেয়নিজ ছাড়া খায় ভাই, ও একদমই চিজ অ্যান্ড মেয়নিজ খাই না বলতে গেলে, মানে পছন্দই করে না, চিজ জিনিসটাও পছন্দই করে না। এরকম মানুষ মনে হয় বাংলাদেশে একটাই আছে, অ্যান্ড সেটা হচ্ছে আমার বোন। আপনারাও কেউ আমার বোনের মতো আছেন কিনা কমেন্ট করে জানাইন তো, তাহলে আমি একটু জানতে চাই আসলে কারা মানে চিজ খায় না। আমার তো ভাই সব কিছুতে চিজ একদম ওভারলোডেড লাগে, হোয়াট এভার আমি বার্গার খাই পিৎজা খাই যাই খাই না কেন সব কিছুতে ওভারলোডেড চিজ লাগে। অ্যান্ড মইনও দেখলাম যে চিজ খুব পছন্দ করে, সো ওই তো ওর বার্গার পরে আসে। আর পরে ওর জন্য মানে আরেকটা স্পেশালি বার্গার অর্ডার করা হয়েছে যেখানে কোনো মেয়নিজ থাকবে না, কোনো সস থাকবে না, জাস্ট টমেটো সস দিয়ে সে খাবে, বাট ভিতরে কোনো সস থাকতে পারবে না, অলসো চিজও থাকতে পারবে না। আমি অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন, সো সবাই মিলে খুব মজা করে খাবারটা কমপ্লিট করলাম। খাবার ভালোই ছিল অ্যান্ড অনেক আড্ডা সাড্ডা দিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটিয়ে এখন হচ্ছে কি সবাই চলে যাচ্ছে। অনেক পিকও কিন্তু তুলসী বাই দ্য ওয়ে। আর এখন হচ্ছে চলে যাব ডিরেক্টলি বাসায়। আর বাসায় যাওয়ার সময় আপি টুকটাক আরো কিছু কেনাকাটা মেবি করবে ফালুদার জন্য যা যা লাগে আর কি। যাই হোক অনেক বছর পর 4 ভাই বোন একসাথে বের হয়ে তো খুবই ভালো লাগতেছে। নর্মালি 4 ভাই বোন একসাথে বের হওয়া হয় না, 3 ভাই বোন বা 2 ভাই বোন এরকম বের হওয়াই হয়, বাট 4 জন একসাথে হয় না। সো আজকের এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই তো আমাদের কুমিল্লাতেও কিন্তু এখন বাবুলেন চলে আসছে, বাট বাবুলেন যেহেতু অফ হয়ে যাবে একটু পরে, কারণ তখন অলমোস্ট 9টা বাজতেছিল রাতে, তাই আজকে আর বাবুল্যান্ডে ডু মারলাম না, আদারওয়াইজ আরিশকে একটু বাবুল্যান্ড থেকে ঘুরিয়ে নিয়ে আসতাম। আর এই তো অলমোস্ট রাতের বেলা এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের প্ল্যান ছিল আমরা না দুপুরবেলা বের হবো, তারপর বিকালবেলা বাসাতে চলে আসবো, বাট সেটা তো হবে না, কি আর করার, কিছু করার নাই। বাট আমার জন্য ভালোই হয়েছে, কারণ আমার না দিনের বেলা থেকে রাতের বেলা ঘুরতেই বেশি ভালো লাগে। কুমিল্লাতে আসলেও আমি দেখা যায় যে বেরই হই 7টা 8টার দিকে, কারণ রাতের ঘোরাঘুরিটা আমি বেশি প্রেফার করি অ্যান্ড গরমটাও কম থাকে, সবকিছু মিলিয়ে রাতের ঘোরাঘুরি ভালো লাগে। যাই হোক বাসায় আসার পর হচ্ছে কি মইনকে আর আরিশকে দিয়ে দিলাম কেকটা যে তোমরা কাটাকাটি করো। আর কেক কাটতে আরিশও অনেক বেশি পছন্দ করে। আর কেকটা যেহেতু সকাল থেকে একদম রাত পর্যন্ত টানা ফ্রিজে ছিল, তাই একটু হার্ড হয়ে আছে। অ্যান্ড যখন আমি একটু রেখে দিয়েছিলাম তো এরপর কিন্তু আবার সফট হয়ে গেছিল। সো আপনারা কাটার কিছুক্ষণ আগে নামায় রাখবেন, এতে করে অনেক সফট হয়ে যাবে আর কি। আর এমনিতেই টেস্ট একদম টপনচ ছিল, আমার কাছে খুবই মজা লাগছে। তো আরিশকে খাইয়ে দিলাম, মইনকে খাইয়ে দিলাম, বাচ্চা সবাইকে খাওয়ালাম। তো রাতের দিকে আমার একটা ফ্রেন্ডও আসছিল, আমার ফ্রেন্ডের থেকে আমি রিভিউ নিয়েছি যে কেমন হয়েছে। আমার ফ্রেন্ডও বলেছে অনেক বেশি মজা লাগছে। আর আমার আরিশ পাখির তো কেক থেকে বেশি ইন্টারেস্টেড ছিল এই খেলনাটার উপর, বারবারই বলতেছিল যে খালামণি কেক কাটার পর আমাকে এটা তুমি ধুয়ে দিও। আর তারপর কেক কাটাকাটির পরে আমি ওটা ধুয়ে ক্লিন করে হচ্ছে কি ওকে দিলাম, সে তো অনেক বেশি হ্যাপি। তারপর বাপ্পিকেও দিয়ে আসলাম, এন্ড বাপ্পিকে বললাম যে তোমার বার্থডেতে যেখান থেকে কেক নেওয়া হয়েছিল ওই আপুটাই কিন্তু পাঠিয়েছে। বাপ্পি অনেক বেশি পছন্দ করেছে কেকটা। আর এই তো আমি সুন্দর করে পিস পিস করে নিলাম। আমাদের বাসাতে যত কেক কাটিং হয় না কেন, আমি যখন বাসায় থাকি তখন মানে ফাইনাল কাটিংটা আমিই করি, মানে প্রত্যেকটা কেক হচ্ছে কি পিস পিস করা এই জিনিসটা আমি করি, আমার এটা ভালো লাগে। তো সুন্দর করে পিস পিস করে নিলাম। আর আমার বাসাতে হচ্ছে কি আমার একটা ফ্রেন্ড আসছিল বেসিক্যালি আম্মুর কলিজা সিঙ্গারা খাওয়ার জন্য, কারণ আমার ফ্রেন্ডের কলিজা সিঙ্গারা অনেক বেশি পছন্দ। আম্মু অনেকগুলো দিয়েছেন, ট্রাস্ট মি সবগুলো
সবগুলা সে খেয়ে একদম সাবার করে ফেলছে। আর পাশাপাশি তাকে কেকও দেওয়া হয়েছে, আর কেক ওয়াজ গুড সে বলেছে। তারপর বাপির সাথে অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে তারপর সে চলে গেল। বললাম না মানে আমার বন্ধু বান্ধব কম, আমার বাপের বন্ধু বান্ধব বেশি, এরকম একটা ব্যাপার। আর এখানে আমি আমার বন্ধুকে টাটা বাই বাই করে বলতেছিলাম আর ইনসাল্ট করতেছিলাম যে যা আর আসবি না, আমার সাথে আড্ডা দিতে না আসলে আর বাসাতে আসবি না। আর ব্লগে শেষে আজকের স্পেশাল দিনের সুন্দর কিছু মুহূর্তের ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।